নমস্কার প্রিয় ভক্তবিন্দু, জীবনে আমরা যা করি তার ফল কি সত্যি আমাদের হাতে ফেরে আসে? কেন ভালো কাজ করেও অনেক সময় কষ্ট পাই, আর ভুল করেও কেউ কেউ সুখে থাকে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ভগবদ্গীতায়। গভীর কিন্তু সহজ উপদেশ শ্রীমদ্ভগবদ্গীতা। আজকের এই গল্পে আমরা শ্রীকৃষ্ণের বাণী আলোক বুঝতে চেষ্টা করব। কর্মফল আসলে কি, আর তা কিভাবে আমাদের জীবনে গড়ে তোলে। চলুন শ্রীকৃষ্ণের কথায় মন ডুবিয়ে দেই। কর্মফল কিভাবে কাজ করে, এই প্রশ্ন মানুষের যুগে যুগে করে এসেছে। শ্রীমদ্ভগবদ্গীতা এই প্রশ্নের উত্তর দেয় খুব শান্ত, গভীর আর বাস্তব ভাষায়। গীতায় কথায় কর্মফল ভয় দেখানো বিষয় নয়, আবার কোনো অলৌকিক শাস্তিও নয়। এটি জীবনের স্বাভাবিক নিয়ম। যেমন বীজ বপন করলে গাছ জন্মায়, তেমনি কর্ম করলে তার ফল আসে। মানুষ প্রায় ভাবে, আমি তো ভালো কাজ করছি তবুও কষ্ট পাচ্ছি কেন? আবার কেউ খারাপ কাজ করে সুখে আছে, এটা কিভাবে সম্ভব? গীতা বলে কর্মফল সবসময় সঙ্গে সঙ্গে দেখা যায় না। সময়, পরিস্থিতি আর চেতনার স্তর অনুযায়ী ফল প্রকাশ পায়। নদীর স্রোতের মতো কর্মফলও প্রবাহিত হয়, কখনো চোখে পড়ে, কখনো গভীরে লুকিয়ে থাকে। গীতার ভাষায় কর্ম তিন প্রকার। এক, যেটা আমরা এখন করছি। দুই, অতীতে করা কর্ম যার ফল এখন আছে। তিন, এমন কর্ম যা ভবিষ্যতের ফল দেবে। মানুষ সাধারণত শুধু বর্তমান কর্মটাই দেখে, কিন্তু তার জীবনে যা ঘটছে তার বড় অংশ আসে পূর্বের কর্মফল থেকে। এই জন্য দুইজন মানুষ একই পরিস্থিতিতে ভিন্ন ফল পায়। একজন ধৈর্য ধরে আর একজন ভেঙে পড়ে। গীতায় এখানে খুব স্পষ্ট। কর্মফল শুধু বাইরের ঘটনার নাম নয়, ভিতরের পরিবর্তনেরও নাম। কোনো কাজ করলে শুধু বাইরের ফল নয়, আমাদের মন, বৃদ্ধি আর স্বভাবেরও ছাপ পড়ে। শ্রীকৃষ্ণ মানুষ কর্ম না করে থাকতে পারে না। শ্বাস নেওয়াটাকে এক ধরনের কর্ম। তাই প্রশ্ন এটা নয় যে কর্ম করব কিনা, প্রশ্ন হলো কিভাবে কর্ম করব। যদি আমরা ফলের লোভে কর্ম করি, তবে সেই ফল আমাদের বেঁধে ফেলে। তখন সুখ এলেও আমরা আঁকড়ে ধরি, এলে ভেঙে পড়ি। এই বান্ধনীয় কর্মফলের শৃঙ্খলা। গীতা বলে এই শৃঙ্খলা ভাঙার উপায় আছে, তা হলো নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্তব্যবোধ থেকে কাজ করা, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। অনেকে ভুল বোঝে যে নিষ্কাম কর্ম মানেই প্রতি উপাসনে থাকা। গীতা তা বলে না। গীতা বলে সম্পূর্ণ মন দিয়ে কাজ করো, কিন্তু ফলের মালিকানা নিজের কাঁধে নিও না। কৃষক জমিতে বীজ বপন করে, জল দেয়, আগাছা পরিষ্কার করে, এগুলো তার কর্তব্য। কিন্তু বৃষ্টি হবে কিনা, ঝড় আসবে কিনা, ফসল কতটা হবে তার হাতে নেই, তবুও সে কাজ করে। এই মনোভাবেই গীতার কর্মযোগ। কর্মফল কাজ করে ন্যায়ের নিয়মে, কিন্তু মানুষের বিচার বুদ্ধির মতো ভাবিও। ভালো মানের সঙ্গে সঙ্গে পুরস্কার, খারাপ মানের সঙ্গে সঙ্গে শাস্তি। কিন্তু প্রকৃত এমন নয়। অনেক সময় ভালো কাজের ফল দেরিতে আসে, আর খারাপ কাজের ফল লুকিয়ে থাকে। ঠিক যেমন বীজ ধীরে ধীরে নষ্ট করে, তেমনি ভুল কর্ম ধীরে ধীরে চেতনা নষ্ট করে। আবার সৎকর্ম ধীরে ধীরে মনকে শক্ত করে শান্ত করে। গীতা আরও বলে কর্মফলের আসল প্রভাব পড়ে আমাদের অন্তরে। কেউ যদি দান করে কিন্তু অহংকার, তবে বাহিকভাবে সে ভালো কাজ করলেও ভিতরে সে বন্ধন তৈরি করছে। আবার কেউ নীরবে সেবা করে, নাম যশ চায় না, তখন তার মন হালকা হয়। এই হালকা ভাবেই মুক্তির প্রথম পদক্ষেপ। তাই কর্মফল শুধু বাহিত্য সুখ দুঃখের নয়, আত্মিক অগৃহীতর মাপকাঠি। মানুষ প্রায় নিজের কষ্টের জন্য ঈশ্বরকে দোষ দেয়। গীতা বলে ঈশ্বর কাউকে সুখ দুঃখ দেন না, সুখও দেন না। মানুষ নিজের নিজের কর্মের বীজ বপন করে। ঈশ্বর কেবল নিয়ম স্থাপন করেছেন। যে আগুনের হাত দিলে পুড়ে যায়, এখানে কারোর ব্যক্তিগত রাগ নেই। তেমনি অধর্মেরও কর্ম তার ফলে আসে। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল করে তোলে। তখন আর অভিযোগ নয়, আত্মপর্যালোচনা করা হয়। কর্মফলের আরেকটি গভীর দিক হলো মানসিক উদ্দেশ্য। একই কাজ শুরু হয়, কর্মফলের আরেকটি গভীর দিক হলো মানসিক উদ্দেশ্য। একই কাজ দুইজন করলে ফল ভিন্ন ভিন্ন হতে পারে, উদ্দেশ্য ভিন্ন। একজন সত্য বলছে কাউকে সাহায্য সাহায্যের জন্য, আরেকজন সত্য বলছে কাউকে আঘাত করার জন্য। বাহ্য কর্ম এক হলেও অন্তরে কর্মফল আলাদা। গীতা বলে ঈশ্বর অন্তরে ভাব দেখেন। তাই কর্মফলের সুরক্ষা বিচার হয় ভাবের স্তম্ভে। এই জায়গা গীতার ভয় দূর করে মানুষ ভাবে আমরা অতীত
যদি খারাপ হয় তাহলে কি আমার ভবিষ্যৎও অন্ধকার? গীতা বলে না, বর্তমান কর্মের শক্তি সবচেয়ে বেশি। এখন যদি তুমি সচেতনভাবে সৎকর্ম করো তবে পুরনো কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়। ঠিক যেমন নতুন জল এলে পুরনো জল সরে যায়, তাই গীতা আশার কথা বলে হতাশার নয়, কর্মফল থেকে মুক্তি মানে কর্মত্যাগ নয়, বরং কর্মের বন্ধন ত্যাগ। যখন মানুষ নিজেকে কর্মের কর্তা মনে করে তখন অহংকার জন্মায়। অহংকার থেকেই ভয়, লোভ, রাগ আসে। গীতা বলে নিজেকে ষড়যন্ত্র মনে করো ঈশ্বরকে। এখানে কোনো অন্ধবিশ্বাস নেই। প্রতিটি চিন্তা, কথা আর কাজের বীজের মতো। আমরা কি বহন করছি সেটা বোঝারই গীতার প্রথম সেই ঝরা পড়া থেকেই শুরু হয় সত্যিকারের পরিবর্তন। গীতা আরও গভীরে গিয়ে বলে মানুষ শুধু কর্মর ফল ভোগ করে না, কর্মের সংস্কারও বপন করে। প্রতিটি কাজ আমাদের মনে একটি ছাপ রেখে যায়। এই ছাপ ধীরে ধীরে স্বভাব হয়ে ওঠে। কেউ বারবার রাগ করে, তার রাগ করার ক্ষমতা বাড়ে। কেউ বারবার ক্ষমা চায়, তার হৃদয় নরম হয়। তাই কর্মফল মানে শুধু ভবিষ্যতের কি ঘটবে তা নয়, এখন আমি কি মানুষ হয়ে হয়ে উঠছি সেটাও এই দৃষ্টিতে দেখলে বোঝা যায়। কর্মফল আসলে আমাদের চরিত্র গঠনের প্রক্রিয়া। মানুষ ভাবে আমি একদিন ভালো হব, তারপর ভালো কাজ করব। গীতার উল্টা কথা বলে, এখন ভালো কাজ করো, ভালো মানুষ নিজের থেকে গড়ে উঠবে। কর্ম আগে, ফল পরে, এটাই প্রকৃতি নিয়ম। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কর্ম দুর্বল হয়ে যায়। ঠিক যেমন কেউ যদি সবসময় ফলের দিকে তাকিয়ে গাছের গোড়ায় জল দেয়, তবে কি ঠিকমতো জল দেওয়ার মন দিতে পারে না। কাজের সময় কাজেই থাকা, এই শিক্ষা গীতার কর্মফলের। আরেকটি সুরক্ষা দিক হলো আসক্তি। আমরা শুধু ফলের সঙ্গে নই, কর্মের সঙ্গেও আসক্ত হয়ে পড়ি। কেউ নিজের পরিচয় বানিয়ে ফেলে, যোগ্যভাবে নিয়ে দেওয়ার নয়। যোগ্য মানে নিজের সুবিধা, নিজের আরাম, নিজের স্বার্থ, এই সবের বাইরে গিয়ে কিছু করা। যখন মানুষ এভাবেই কাজ করে তখন কর্মফল তাকে বেঁধে রাখতে, কারণ সে নিজের জন্য জমা করছে না, সে প্রবাহের অংশ হয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, যদি সবই কর্মফল হয় তবে ঈশ্বরের ভূমিকা কি? গীতা বলে ঈশ্বর কর্মফলের বিচারক নন, ঈশ্বর সাক্ষী। সূর্য যেমন আলো দেয়, কিন্তু কেউ সেই আলোয় ভালো বা খারাপ কাজ করুক, সূর্যের দোষ নেই। তেমনি ঈশ্বর শক্তি দেন, বুদ্ধি দেন, সুযোগ দেন। সেই সুযোগে মানুষ কি করবে তার দায়িত্ব। মানুষের এই উপলব্ধি মানুষকে স্বাধীন করে, আবার দায়িত্বশীলও করে। কর্মফলের আরেকটি সুরক্ষা দিক হলো আসক্তি। আমরা শুধু ফলের সঙ্গে নয়, কর্মের সঙ্গেও আসক্ত হয়ে পড়ি। কেউ নিজের পরিচয় বানিয়ে ফেলে, আমি এই কাজটা করি বলেই আমি বড়, এই অহংকার ও বন্ধন। গীতা বলে তুমি কাজ করো সমাজের কল্যাণের জন্য, নিজের পরিচয় গড়ার জন্য নয়। যখন কাজ অহংকারের খাদ্য হয় তখন কাজও বন্ধনের কারণ হয়, আর যখন কাজ হয় সেবা প্রকাশ, তখন সেই কাজেরই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন যোগ্য ভাব নিয়ে কর্ম করো। যজ্ঞ মানে আগুনের কিছু দেওয়া নয়, যজ্ঞ মানে ত্যাগের চেতনা, নিজের সুবিধা, নিজের আরাম, নিজের স্বার্থ, এসবের বাহিরে গিয়ে কিছু করা। যখন মানুষ এভাবেই কাজ করে তখন কর্মফল তাকে বেঁধে রাখতে পারে না, কারণ সে নিজের জন্য জমা করছে না, সে প্রবাহের অংশ হয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, যদি সবই কর্মফল হয় তবে ঈশ্বরের ভূমিকা কি? গীতা বলে ঈশ্বর কর্মফলের বিচারক নন, ঈশ্বর সাক্ষী। সূর্য যেমন আলো দেয়,